আজকে এখন যে আপনাদের সামনে যে ভিডিওটি করতে চলেছি সেটি হলো গরমকালে মাটি কিভাবে আমি প্রস্তুত করব তারই একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। এখানে রয়েছে বাগানের মাটি, বাগান বা গার্ডেন সয়েল। এটি আমি প্রায় এক সপ্তাহ ধরে পুরনো টবের থেকে মাটিগুলোকে আলাদা করে গত বছরের মাটিকে আমি রোদে শুকিয়ে ওলট পালট করে 7 দিন ধরে শুকিয়ে একটু চালনিতে চেলে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর রয়েছে এখানে ভার্মি কম্পোস্ট, নিমখোল, কোকোপিট ও একটি হাড়ের গুঁড়ো এবং ডিমের খোসার মিশ্রণ। প্রথমে আমি এই মাটির সাথে মাটিটা নিয়েছি 70%, যদি ধরি 70%, তার মধ্যে আমি তার মোটামুটি 4 ভাগের 1 ভাগ মতন ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি। আপনারা পাতা পচা সার আর তাছাড়াও গোবর সারও, পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। এরপর আমি মেশাবো কোকোপিট, এটাই 10% মতো। আর হাড়ের গুঁড়ো এই দুটোকে মিলিয়ে মোটামুটি 10%, তাহলে 70, 20 আর 10, 100%। আর বাকিটা পোকামাকড় মারার জন্য বা দূরে যাতে থাকে, গাছকে কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমি বরাবর যেরকম মেশাই নিমখোল, নিম গাছের ডালপালার গুঁড়ো বাড়িতেও তৈরি করে নিই, কোনো সময় বাজার থেকে কিনে নিয়ে আসি। বাজারে খুব একটা বেশি দাম নয়, কিন্তু গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে খুব সহায়তা করে। আর এই হাড়ের গুঁড়ো এবং ডিমের খোসার গুঁড়োর মিশ্রণটাও আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এটা একটা জৈব সার। এই সার আগামী দিনে সঙ্গে সঙ্গেই এর ব্যবহার দেখা যাবে না, আস্তে আস্তে মাটি যত বয়স বাড়বে, 1 মাস পর তার খেলা দেখাবে। ততদিন ভার্মি কম্পোস্টই মোটামুটি সার হিসেবে কাজ করবে। আর গাছ বসানোর পর তো 15 দিনের মাথায় আমি সার প্রয়োগ করবই। কোনো সময় খোল, কোনো সময় গোবর পচা সার। এখানে যে মাটিটা আমি বানাচ্ছি সেটা হলো একটি বেলফুল গাছকে প্রতিস্থাপন করব, তার জন্য। এই মাটি দিয়ে আমার পুরো গরমকাল কেটে যাবে তা নয়। তো মাটিটিকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। কোকোপিট দিতে হয় এই কারণেই, গরমকালে মাটিতে জল ধারণ ক্ষমতা একটু দরকার। একটু যদি আমরা মিস করে যাই সেক্ষেত্রে মাটি শুকনো হয়ে গাছের ক্ষতি করবে। তো কোকোপিট সেই জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে। কাঠের গুঁড়োও দিতে পারেন, হুঁশিয়ার কি টাইপের, মানে একদম মিহি করা। এই 10 ইঞ্চি টবে আমি বেলফুল গাছটিকে প্রতিস্থাপন করব, তার জন্যই মাটি তৈরি করা। তাছাড়া গরমকালের মাটি তৈরি করারও দেখানোর আপনাদের জন্যই এই ভিডিওটি করা। ভিডিওটি আপনাদের উপকারে লাগলে বা কাজে লাগলে আমাকে জানাবেন। যদি কোনো ফল্ট থাকে তাহলে সেটাও জানাবেন। আপনাদের মতামত আমি মাথা পেতে নেব এবং আগামী দিনে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি যেটা পারি সেটাই করছি আপাতত। এই মাটি তৈরি হয়ে গেল। ধন্যবাদ।